দাখিল পরীক্ষা 2024 যারা দাখিল পরীক্ষা দিতেছ 2024 সালে বোর্ড পরীক্ষা তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার টোটাল 100 মার্কের সাজেশন আজকে ভিডিওতে দেখব। তো দেখো 1 থেকে 11 নং পর্যন্ত তোমাদের আসে। তো প্রশ্নের মধ্যে 1 থেকে 11 নং পর্যন্ত কি কি আসে এখানে আমরা লিখে রাখছি। দেখো 1 নং এ কি আসে, 1 নং এ এমসিকিউ আসে, 2 নং এ আসে কি আনসার কুইশন। তো 1 নং এ এমসিকিউ মার্ক থাকে কত 7 মার্ক। এরপরে দেখো আনসার কুইশনের মার্ক থাকে কত 10 মার্ক। এরপরে 3 নং এ গ্যাপ ফিলিং থাকে, এখানে থাকে 5 মার্ক। এরপরে দেখো 4 নং এ থাকে ইনফরমেশন ট্রান্সফার, তো এখানে থাকে 5 মার্ক। এরপরে 5 নং এ থাকে সামারি, সামারিতে থাকে 10 মার্ক। এরপরে দেখো 6 নং এ মিচিং, মিচিং এ থাকে কত, মিচিং এ থাকে হলো তোমার 5 মার্ক। এরপরে 7 নং এ রিয়ারেন্স 8 মার্ক। এরপরে 8 নং এ আনসার কুইশন পোয়েমস মানে কবিতা দেখে 10 মার্ক। এরপর দেখো 9 নং এ থাকে আনসার কুইশন স্টোরিজ মানে গল্প থেকে থাকবে প্রশ্ন আনসার কুইশন, এখানে 10 মার্ক। এরপরে দেখো 10 নং এ আসে স্টোরি 15 মার্ক, স্টোরিতে কত মার্ক ভাইয়া 15 মার্ক। এরপরে 11 নং এ ডায়লগ, ডায়লগে কত মার্ক ভাইয়া 15 মার্ক। তো এই টোটাল তোমাদের 100 মার্কের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হয়ে থাকে। তো দেখো 1 নং এবং 2 নং এই এমসিকিউ এবং আনসার কুইশন তোমাদের সিন পেজেস থেকে এসে থাকে। সিন পেজেস মানে হলো তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বইটা আছে না, এই বই থেকে হুবহু একটা পেজেস আসবে। সেই পেজেস থেকে তোমাকে এমসিকিউ দিবে এবং আনসার কুইশন দিবে। তোমাকে 5টা প্রশ্ন দিব, 5টা প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি 10 মার্ক পাইবা। এক একটা প্রশ্ন উত্তর দিতে পারলে 2 মার্ক করে পাইবা, ঠিক আছে। এরপরে দেখো আনসিন পেজেস, তো আনসিন পেজেস তোমাদের বইয়ের বাইরে থেকে, ইংরেজি বইয়ের বাইরে থেকে একটা পেজেস আসবে। সেই পেজেস থেকে তোমাকে উত্তর দিতে হবে। এখানে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, এটা অত্যন্ত সহজ। তুমি মনে করো এই 5 মার্ক তোমার হাতের মধ্যে, জাস্ট খালি তুমি পেজেস থেকে বসে শূন্যস্থান বসায় দিবা, তাহলে তুমি এখানে 5 মার্ক পাই যাবে। এরপর সামারি, সামারি কত ভাইয়া 10 মার্ক। এই 10 মার্কও তুমি অত্যন্ত সহজভাবে এই আনসিন পেজেস থেকে তুমি তুলে নিতে পারবা। আনসিন পেজেসের এই 15 মার্কের মধ্যে তুমি মনে করো 12 এবং 13 ধরে রাখো, ধরো 12 তুমি এখান থেকে পাইবাই, ঠিক আছে। কেননা সামারি অত্যন্ত সহজ। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সামারি ক্লাস নেব, কিভাবে তুমি সামারিতে 10 এর মধ্যে 10 পাইবা। এরপরে দেখো মিসিং, মিসিং 5 মার্ক। তো এই মিসিং 5 মার্ক মানে তোমাকে টেবিল দেওয়া থাকবে, টেবিল গুলা কি করতে হবে মিলকরণ করতে হবে। তো এভাবে টেবিল আকারে দেওয়া থাকবে, এটা মিলকরণ করে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া তো 7 নং, 7 নং এ আসে হলো তোমাদের রিয়ারেন্স। তো রিয়ারেন্স কত মার্ক ভাইয়া 8 মার্ক। এই 8 মার্ক পাওয়ার জন্য আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে আগের ভিডিওতে 4-5টা গুরুত্বপূর্ণ দেখে, মানে 5টা না 8টা কি 9টা গুরুত্বপূর্ণ দেখে তোমাদেরকে আমি রিয়ারেন্স পড়াইছি, যেখান থেকে অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষাতে কমন আসবে। তোমরা আগের ক্লাসগুলা করে নাও এবং বাংলা অর্থ সহকারে শিখাইছি যেন তোমরা না ভুলো। অবশ্যই তোমরা ক্লাসগুলা করলে সামারিতে কত পাইবা 8 এর মধ্যে 8 পাইবা। এরপরে দেখো আনসার কুইশন পয়েন্টস, এরপরে আনসার কুইশন স্টোরিজ, এই দুইটা থেকে 20 মার্ক কিভাবে পাইবা নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাসে বুঝাই দিব। এরপরে দেখো স্টোরি, তো স্টোরি 15 মার্ক। 15 মার্কের মধ্যে তোমাকে 12 এবং 13 পাওয়ার জন্য কি করতে হবে স্টোরি মুখস্থ করতে হবে। তুমি মিনিমাম 10টা গুরুত্বপূর্ণ স্টোরি দেখে আমি তোমাদেরকে বলে দিব কোনগুলা পড়লে তোমরা কমন পাইবা পরীক্ষাতে। তো 10টা বা 8টা থেকে 10টা স্টোরি তোমরা কি করো মুখস্থ করে ফেলো। আর যারা স্টোরি ফরম্যাট দিবা ভাইয়া, স্টোরি ফরম্যাটে কিন্তু মার্ক তোমাদেরকে স্যার বেশি দিবে না, 5 থেকে 6 মার্ক দিতে পারে, এর বেশি মার্ক স্যার দিবে না তুমি যদি স্টোরির ফরম্যাট লিখো, ঠিক আছে। যারা একবারেই পারো না তারা তো ফরম্যাট মুখস্থ করবাই, আর যদি পারো তাহলে স্টোরি কি করবা 10টার মতো মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো ডায়লগ, তো ভাইয়া ডায়লগ তুমি যদি ফরম্যাটও লিখো ডায়লগের তাহলে 12 মার্ক পাইবা, ঠিক আছে। 10 থেকে 12 মার্ক পাইবা। সুন্দর করে হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে তো ডায়লগে তুমি 12 মার্ক পাইবা, ঠিক আছে। তো ডায়লগ শিখবা, তো আমরা ধরে নিই তুমি ডায়লগে 12 মার্ক পাইবা। এরপর সামারি, সামারিতে তুমি 10 এর মধ্যে ধরো 8 পাইবা, তা 8 আর 12 এখানে 20 মার্ক হয়ে গেছে। এরপরে তুমি এমসিকিউ এ তো 4-5 পাইবাই। এরপরে দেখো আনসার কুইশন, এখান থেকে মনে করো একটা প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে 2 মার্ক পাইবা। তুমি খালি গল্প দেখে জাস্ট 1টা-2টা প্রশ্ন হলে তো অন্তত উত্তর দিতে পারবা। এরপরে দেখো ইনফরমেশন ট্রান্সফার, তো এখানে তুমি 5 এর মধ্যে 5 পাইবা ধরে রাখো। এটা একবারে সহজ, আমি তোমাদেরকে ক্লাস করাইছি, আবার করাবো, করায় তোমাদেরকে বুঝিয়ে দিব এটা কিভাবে তুমি 5 এর মধ্যে 5 পাইবা। এরপরে সামারিতে তো পাইবাই 8। এরপরে দেখো মিসিং, তো মিসিং ও তোমরা কি করবা সেন্টেন্স তৈরি করে মার্ক পাইবা। এরপরে ধরো রিয়ারেন্স, রিয়ারেন্স তুমি 8 এর মধ্যে ধরো 8 পাইবা।
এরপরে তোমাদেরকে এই দুইটা একটু কঠিন, তোমাদের এই দুইটা নতুন যুগ হয়েছে, 8 নং এবং 9 নং এই দুইটা নতুন যুগ হয়েছে, আগে কিন্তু এটা ছিল না, ঠিক আছে। এবার স্টোরিতে বললাম এই নিয়ম লিখলে তুমি 4 থেকে 5 এবং 6 এই মার্ক দিবে স্যার, এর বেশি দিবে না। এরপর ডায়লগের নিয়ম লিখলে তুমি 12 মতো পেতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো ইংরেজি পাস্ট পেপারের সাজেশন গুলা। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, আর এই ধরনের সাজেশন পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দাও কোন নংটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে আগে দিলে ভালো হবে।